হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী শরীফ। মিসকাত। দোয়াটির উপকার: সন্তানকে শয়তান আক্রমণ করবে না, সন্তান নেককার ও আমলী বান্দা হবে, পিতা মাতার অনুগত হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবি নাশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটি বাংলায় দেওয়া আছে। রুকু থেকে ওঠার দোয়া সহি শুদ্ধভাবে পড়ুন। সামি আল্লাহু লিমান হামিদা। অনুবাদ: আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে। তারপরে এই দোয়া পড়া: রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। ঘুম থেকে উঠে এই দোয়া পড়িতে হয়: আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ: হামদ, প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিরাপত্তা রূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তারই নিকট 70টি বিপদ থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি যেই ব্যক্তি বিশ্বাসের সাথে পড়বে তাকে আল্লাহ তাআলা 70টি বালা মুসিবত থেকে রক্ষা করবে। সর্বপ্রথম তার আল্লাহ তাআলা দরিদ্রতা তাকে দূর করে দিবে। দোয়াটি বিশ্বাসের সাথে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। বাবা মার গুনাহ মাফের দোয়া। প্রতি ফরজ নামাজের পর যেই ব্যক্তি পিতা মাতার জন্য এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা পিতা মাতার গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হলো: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি যেই ব্যক্তি বিশ্বাসের সাথে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। দোয়াটি আমার সাথে শুদ্ধভাবে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আপনার তওবা কবুল করবেন। কোরআনের এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিবে। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দোয়াটি হলো: রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই, কত নাচ গানে ভিডিও দেখে কত সময় পার করে দেন। আপনার কি 1 মিনিট সময় হবে নবীজির একটি হাদিস শোনার? আপনি যদি এই হাদিসটি শুনে যদি আমল করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি জান্নাতি হয়ে মারা যাবেন। সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া পড়ে নেবে
আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা ঈমান, আমান্না, আনলাম, ফাগফির লানা, অতএব আমাদের পাপসমূহ, যুনুবানা, ক্ষমা করুন, ওয়াকিনা আযাবান্নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না মাপের দোয়া। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ইনশাআল্লাহ কবর দেশে আল্লাহ সুবহান মা বাবাকে মাফ করে দিবেন এবং কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খাবার খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার খাওয়ার মাঝখানে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। খাওয়ার শেষে এই দোয়া পড়িতে হয়, আলহামদু লিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন।